শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও কিছু লেকচার পরে আমি আলোচনা করব এই গতদিনে যে সূত্রগুলো পড়াইছি, তারপরে ছোট ছোট সমাধান করাইছি এবং অতি সংক্ষিপ্ত করাইছি। এরপরে আমি ব্রড প্রশ্নগুলো কিছু সমাধান করে দেব। তো খুব ভালো করে খেয়াল করবে এবং কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো আমি একটা সমাধান করছি, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। এই ফাংশনটা হলো এক্স এর ফাংশন, এক্সকে চলক ধরে ভেরিয়েবল ধরে আমরা সমাধান করব। তো দেখা যাক এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে কি হবে? ডি বাই ডিএক্স রুট ওভার সাইন রুট ওভার এক্স। প্রথমে মনে মনে আমাদেরকে চিন্তা করতে হবে ডি বাই ডিএক্স রুট এক্স, যেটাকে করলে হয় 1/2 রুট এক্স। তো রুট এটাকে মনে মনে সাইন রুট এক্সকে এক্স ধরতে হবে, তাহলে রুট এক্সকে করলে কাজ করলে হয় 1/2 রুট এক্স। এক্স বলতে এই গোটায়। প্রথমে বাম দিক থেকে সমাধান করতে হবে, প্রথমে রুটের সমাধান করতে হবে। রুট এটাকে মনে মনে এক্স ধরতে হবে, মনে মনে কি ধরতে হবে? এক্স। তাহলে রুট এক্সকে কাজ করলে হয় 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স এই গোটায়, তাই সাইন এক্স। কিন্তু এটা তো এক্স না, তাই পুনরায় এটাকে আবার সমাধান করতে হবে সাইন রুট এক্সকে। এটা শুধু এক্স না, যার কারণে পুনরায় অন্তরীকরণ করতে হবে। তাহলে এটা যা আছে তাই 2 রুট ওভার সাইন রুট ওভার এক্স আর সাইন এক্স। এবার সাইন এক্সকে অন্তরীকরণ করলে কি হয়? সাইন এক্সকে অন্তরীকরণ করলে হয় কস এক্স। সাইন এটাকে মনে মনে এক্স ধরতে হবে, সাইন এক্স একে অন্তরীকরণ করলে হয় কস এক্স। কিন্তু এটাও শুধু এক্স না, তাই পুনরায় আবার অন্তরীকরণ হবে রুট এক্সকে। সাইন বাম দিক থেকে সমাধান করতে হবে, সাইন এটাকে মনে মনে এক্স ধরতে হবে, তাই সাইন এক্সকে অন্তরীকরণ করলে হয় কস এক্স। তাহলে সাইন এক্সকে অন্তরীকরণ করলে হবে কস এক্স, কিন্তু এটা এক্স না, এটাকে কত? রুট এক্স, তাই পুনরায় আবারও করতে হবে। তাহলে কি হলো? উপরে থাকলো কস রুট এক্স, নিচে থাকলো হলো 2 সাইন রুট এক্স, আর এইখানে রুট এক্সকে অন্তরীকরণ করলে হয় 1/2 রুট এক্স। আর না, রুট এক্সকে অন্তরীকরণ করলে হয় 1/2 রুট এক্স। তাই রুট এক্সই আছে, তার আর কোনো অন্তরীকরণ নেই, তাই এখানে অন্তরীকরণ শেষ হয়ে গেছে। এখন আমরা ফলাফলটা করব কস রুট এক্স, আর 2 আর 2 গুণ করলে হবে 4। তো সাইন রুট এক্স আর সাইন রুট এক্স, অ্যান্সার সাইন রুট এক্স। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও একটা সমাধান তুলছি। এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, দ্বিতীয় সমাধান। সাইন স্কোয়ার এক্স লগ সেক এক্স, সাইন স্কোয়ার এক্স লগ সেক এক্স। তো এটা কি কিসের সাপেক্ষে? সবগুলো অঙ্ককে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবে, তাহলে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই ডি বাই ডিএক্স সাইন স্কোয়ার লগ সেক এক্স। ঠিক আছে, প্রথমে আমরা কাজ করব সাইনের উপর স্কোয়ারে কাজ করব। তো স্কোয়ারটা কি? আমাদের চলকের উপর স্কোয়ার থাকে, ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার n - 1। দেখো কেন এরকম? সাইন এটাকে মনে মনে এক্স, সাইন এক্সটা এখন এক্স এর ভূমিকায় থাকবে, সাইন এক্সটাই এখন এক্স এর ভূমিকায় থাকবে। তাহলে এর উপর পাওয়ার কত আছে? 2। তো 2 এর জায়গায় কত আছে এখানে? n। টেনের সূত্র কি? n বলতে 2 আর x বলতে সাইন লগ সেক এক্স। এটা সাইনের, এটা হলো এক্স, সাইন এক্সটাই এখন এক্স টু দি পাওয়ার n এক্স টু দি পাওয়ার n - 1। তাহলে সাইন স্কোয়ারের আগে কাজ করতে হবে, তাহলে সেটা কি হবে? n এক্স টু দি পাওয়ার n - 1। তাহলে 2 এক্স টু দি পাওয়ার 2 - 1 লেখার প্রয়োজন ছিল না, কারণ 2 থেকে 1 বাদ দিলে 1, কোনো কিছুর পাওয়ার কিছু না থাকলেও সেটা থাকে 1। তাহলে এটা তো শুধু এক্স না, এটা কি? সাইন এক্স বলতে লগ এক্স। তা পুনরায় এটাকে আবারও অন্তরীকরণ করতে হবে সাইন লগ সেক এক্স। এবার সাইন এক্স এর অন্তরীকরণ করব, তাহলে 2 সাইন, এখান থেকে বাদ দিলে পাওয়ার 1 থাকে, লেখার প্রয়োজন নাই, সেক এক্স। এবার সাইন এটাকে এক্স, সাইন এক্সকে অন্তরীকরণ করলে কত হবে? ডি বাই ডিএক্স সাইন এক্সকে অন্তরীকরণ করলে হয় কস এক্স। এবার সাইন এটাকে মনে মনে এক্স ধরতে হবে, সাইন এক্সকে করলে হবে কস এক্স।
এটাই হলো এক্স, সাইন এটা মনে মনে সাইনের এক্স ধরতে হবে, কোন ধরতে হবে সাইন এক্স, তাহলে করলে হয় কস এক্স, কিন্তু এটা তো এক্স না। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবারও ওটাকে অন্তরীকরণ করব, লগ সেক এক্স, লগ সেক এক্স, তাহলে 2 সাইন এক্স কস এক্স এর সূত্র হলো সাইন 2x, 2 সাইন এটা 2 সাইন এক্স কস এক্স এর সূত্র হলো সাইন 2x, এর সূত্র আমি লিখে দিচ্ছি ডি বাই ডিএক্স, লগ এক্স কে করলে হবে, লগ এক্স কে অন্তরীকরণ করলে হবে 1/x, এক্স বলতে সেক এক্স, লগ এটাকে সেক এক্সটাকে এক্স ধরতে হবে, লগ এক্স কাজ করলে হবে হবে হলো 1/x, আমরা এটা সূত্রটা লিখে দিচ্ছি ডি বাই ডিএক্স, লগ এক্স করলে 1/x, তাহলে লগ এটাকে মনে মনে এক্স ধরতে হবে, তাহলে 1/x, কিন্তু এটা তো এক্স না, তাই পুনরায় আবারও অন্তরীকরণ সেক এক্স। আচ্ছা, আর এইখানে আরেকটা সূত্র যেটা আমি লিখে দিতে চাইছিলাম, এই সূত্রটা সেটা হলো 2 সাইন এক্স কস এক্স ইজ ইকুয়াল সাইন 2x, 2 সাইন এক্স কস এক্স, 2 সাইন এক্স কস এক্স সমান সাইন 2x, 2 সাইন এক্স বলতে হয় এখানে লগ সেক এক্স, কস বলতে কস, আর এক্স বলতে হলো লগ সেক এক্স, তাহলে তার সূত্র হলো সাইন 2x, এক্স এর জায়গাতেই আছে হলো লগ সেক এক্স। ঠিক আছে, তাহলে উপরে কি থাকলো সাইন, এটা পাওয়ার আকারে চলে যাবে, তাহলে কি লগ সেক স্কয়ার এক্স, লগ সেক, লগের সামনে যেটা থাকে সেটা পাওয়ার আকারে যায়, তাহলে লগ সেক এক্স স্কয়ার এক্স আর 1/sec x, আর sec x কে অন্তরীকরণ করলে হয় sec x tan x, sec x এর অন্তরীকরণ sec x tan x, sec x এর অন্তরীকরণ sec x tan x, sec sec কাটা, তাহলে কি থাকলো tan x sin log sec স্কয়ার x, এটাই অ্যান্সার। আবার আমি বলে দিচ্ছি, অঙ্কটা একটু বেশি বড় হয়ে গেছে, আমরা অঙ্কটা কি আছে সাইন স্কয়ার এক্স, সাইন স্কয়ার এক্স যাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ মানে ডি বাই ডি এক্স, অঙ্কটা উঠাইছি। এবার প্রথমে কিসের কাজ করতে হবে, সাইনের আগে কাজটা করতে হবে পাওয়ারের, তাহলে এটাকে মনে মনে এক্স ধরতে, এক্স টু দি পাওয়ার এন, এন এর জায়গায় আছে 2, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হলো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এক্স টু দি পাওয়ার এন, তাহলে কি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, আর এটা হলো সাইনের কোণ, কিন্তু এটা তো এক্স না, এটা কি সাইন, যাকে পুনরায় আবারও করতে হবে, তা সাইন লগ সেক এক্স, সাইনের এটা হলো কোণ, লগ সেক এক্সটা কোণ। এবার সাইন এক্স কে যদি আমরা অন্তরীকরণ, এটা যা আছে তাই, অর্থাৎ 2 থেকে 1 বাদ দিলে 1, কোনো কিছুর পাওয়ার কিছু না থাকলে সেটা থাকে 1, আচ্ছা এটা যা আছে এই সাইনের কোণ যা আছে তাই। এবার সাইন এক্স কে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে সাইন এক্স এ করলে হয়, সাইন এক্স এর অন্তরীকরণ করলে হয় কস এক্স, এটাই এক্স, কিন্তু এটা তো এক্স না, তাই এটাকে পুনরায় আবারও করতে হবে, তাহলে 2 সাইন এক্স কস এক্স এর সূত্র হলো সাইন 2x, যেটা লিখছে 2 সাইন এক্স কস এক্স সমান হলো সাইন 2x, তো 2 সাইন এক্স কস এক্স এর সূত্র হলো সাইন, আমি একটু শিক্ষার্থী বন্ধুরা আমি দাগ দিয়ে দিচ্ছি, এর সূত্র হলো এটা, যেটা হলো এই জায়গাটা ভালো করে তোমরা খেয়াল করবে। এবার লগ সেক এক্স, লগ এক্স কে করলে হয় 1/x, লগ এক্স কে করলে হয় 1/x, তা লগ এক্স কে করলে হয় 1/x, কিন্তু এটা তো এক্স না, এটা হলো সেক এক্স, তাই পুনরায় আবারও সেক এক্স কে অন্তরীকরণ করতে হবে, তাহলে এটা যা আছে তাই, এই লগের সামনে যে পাওয়ার অংশটা থাকে, অঙ্কটা থাকে, সেটা পাওয়ার আকারে চলে যায়, তো যদি পাওয়ার আকারে যায় তাহলে সেটা লক্ষ্য করলে দেখা যায় এটা যদি সামনে থাকে তো লগের পাওয়ার আকারে গেলে লগ সেক স্কয়ার এক্স হয়, এখানে যা আছে তাই, আর সেক এক্স কে অন্তরীকরণ করলে হয় সেক এক্স ট্যান এক্স, এবার সেক এক্স কাটা, তাহলে ট্যান থাকে, ট্যানটাকে আমি সামনে নিয়ে এসেছি, অর্থাৎ সাইন লগ সেক স্কয়ার এক্স। তো কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে √x + 1 √x - 1, এটাকেও এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ লিখছে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তো ডি বাই ডিএক্স এটাই হলো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, কাকে এই অঙ্কটাকে, তো ওই অঙ্কটাই আবারও তুলছি,
এটা কেমন সূত্র হয়েছে দেখো, উপরে √(x+1 √(x−1), তাহলে উপরের একটা অংশ যেটা x এর ফাংশন, নিচে একটা অংশ যেটা x এর ফাংশন, যেটাকে আমরা এর আগেও বলছিলাম u একটা x এর ফাংশন, v একটা x এর ফাংশন, এটা ধ্রুবক না। তাহলে u v এর সূত্র u ভাগ v, এটাকে ধরছি মনে মনে u, নিচের অংশটাকে v। তাহলে সেই সূত্র অনুসারে যদি লিখি তাহলে v d/dx u মাইনাস u d/dx v/v², অর্থাৎ u v কে রাখে u কে অন্তরীকরণ মাইনাস u কে রাখে v কে অন্তরীকরণ। তো এই আলোতে যদি আমরা লিখতে যাই, আমরা লক্ষ্য করি তাহলে কি হবে, v d/dx u বলতে √(x+1 মাইনাস √(x+1 d/dx √(x−1 বাই v², অর্থাৎ √(x−1 হোল স্কোয়ার। আমরা খেয়াল করি এটাকে মনে মনে ইউ ধরছি, এটাকে মনে মনে ভি ধরছি। তো প্রথমে অংশটা কি আছে, ভি মানে নিচের অংশ। তো ভি মানে নিচের অংশ, নিচের অংশ মানে কোনটা, নিচের অংশ হলো √(x−1 ভি এর জায়গায় কত, ভি d/dx ইউ মাইনাস ইউ d/dx v/v²। তাহলে আমরা যদি অংশটা রাখি তাহলে √(x−1 থাক, অন্তরীকরণ করব এটাতে। তো √(x কে অন্তরীকরণ করলে হয় 1/2√x, আর ধ্রুব সংখ্যাকে অন্তরীকরণ করলে ফলাফল হয় 0। 1টা কি ধ্রুবক, এর সাথে কোনো x নাই, চলক নাই, চলক না থাকলে তাকে অন্তরীকরণ করলে হয় 0, মাইনাস এটা যা আছে তাই, প্লাস এটা কোনো অন্তরীকরণ অংশের মধ্যে নাই, তার কারণে এটা যা আছে তাই, কিন্তু এটা অন্তরীকরণ অংশের মধ্যে আছে, তাহলে √(x কে করলে হয় 1/2√x, এখানে আছে মাইনাস, আর 1 কে করলে হবে 0। আচ্ছা, এটা কোন সূত্র, এটা সহজ সূত্র, যেটা আমি সরাসরি সূত্র লিখছি 1/2√x, এই সূত্রটা আমি তোমাদেরকে পড়াইছি। আর একটা কি ছিল, কনস্ট্যান্টকে করলে, কনস্ট্যান্ট যে কোনো কনস্ট্যান্টকে করলে, অর্থাৎ সি কে করলে হবে 0। সি বলতে এখানে এই দুই জায়গাতে কি আছে, 1 আছে, সে 1 কে করলে হবে 0। আর নিচে কি আছে, নিচে আছে √(x−1 হোল স্কোয়ার। আমরা আবারও লক্ষ্য করি উপরে কি থাকলে তাহলে এটার সাথে 0 যোগ হবে না, তার মানে এই অংশটাই নিচে থাকবে, অর্থাৎ √(x−1/2√x মাইনাস √(x+1/2√x, আর নিচে কি আছে √(x−1 হোল স্কোয়ার। আমি আরেকটু তোমাদেরকে সহজ সমাধান করে দিই, তাহলে এই দুটো লসাগু কত হবে, 2√x, তার মানে যা আছে তাই, অর্থাৎ √(x−1 মাইনাস √(x−1, আর নিচে কি আছে √(x−1 হোল স্কোয়ার। তো আরেকবার দেখি উপরে কি কি বাদ যাবে। আচ্ছা, এখানে x কাটা, তাহলে কি থাকলো -2, আর এখানে আছে 2√(x গুণ নিচের সংখ্যা উপরে, উপরের সংখ্যা নিচে, -1 হোল স্কোয়ার। আচ্ছা, এখানে 2 কাটা, তাহলে কি থাকলো -1/√(x−1 হোল স্কোয়ার। এই পর্যন্তই তোমাদের। ভালো করে আরেকবার প্রশ্নটা সমাধান করে দিচ্ছি। আচ্ছা, আমি এই সূত্রটা কিসের ছিল, উপরে অঙ্কটা ছিল √(x+1/√(x−1, x এর সাপেক্ষে অন্তরীকরণ, অন্তরীকরণ লিখছি d/dx, এটাই অন্তরীকরণ, যা অঙ্ক আছে তাই। তো এটাকে দেখলে উপরে x এর ফাংশন, নিচেও x এর ফাংশন, তাহলে উপরে x এর ফাংশন u, নিচের x এর ফাংশনটাকে v ধরছি, তাহলে v d/dx u মাইনাস u d/dx v/v²। তাহলে যদি আমরা খেয়াল করি তাহলে v এর জায়গায় কত আছে, v এর জায়গায় আছে √(x−1, তাই √(x−1 d/dx u মাইনাস u d/dx v/v²। এখন এটা অন্তরীকরণের মধ্যে নাই, যার কারণে এটা যা আছে তাই, এটা অন্তরীকরণের মধ্যে আছে। তাহলে অন্তরীকরণ যদি করি, √(x কে অন্তরীকরণ করলে হয় 1/2√x, √(x কে অন্তরীকরণ করলে হয় 1/2√x, তাহলে √(x কে অন্তরীকরণ করলে হয় 1/2√x, এখানে প্লাস, আর ধ্রুবককে করলে 0, এখানে মাইনাস মাইনাস, এটা যা আছে তাই, এটাকেও এইবার √(x কে করলে হয় 1/2√x, আর মাইনাস মাইনাস 1 কে করলে হবে 0, আর এখানে যা আছে ঠিক তাই। এখন এটা 0 বাদ গেলে এখানে নিচে আসলে এটা 1 এর সাথে সংখ্যা গুণ করলে এটাই হয়
আর এর নিচে 1 আছে, 1 এর সাথে এটা গুণ করলে এটাই থাকে। এখানে কি আছে মাইনাস, ঠিক সিমিলারলি এটা 1 এর সাথে গুণ করলে এটাই থাকবে, আর 0 তো বাদ, তাহলে এটার নিচে এটা হবে। এই দুটো লসাগু একই জিনিস, অর্থাৎ 2√x, তাই 2√xটাই লসাগু করছি, লসাগু করলে এটা যা আছে তাই মাইনাস এটাও যা আছে তাই, কিন্তু চিহ্ন পরিবর্তন হবে, যেহেতু মাইনাস তাহলে এটাও মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। আচ্ছা, এবার x হলো প্লাস, x হলো মাইনাস, কাটা দিচ্ছি, এটা যোগ করলে মাইনাস 2x, আর এখানে যা আছে তাই। তো এর নিচে কিছু, এটা হলো ভাগ, ভাগ থাকলে গুণ হয়, নিচের এর নিচে কিছু নাই মানে 1 আছে, নিচের সংখ্যা উপরে যাবে, উপরের সংখ্যা নিচে আসবে, এখানে 2 কাটা গেছে উপরে নিচে, তাহলে -1 উপরে টিকলো, আর নিচে থাকছে হলো √x, আর এখানে যা আছে তা, অর্থাৎ √x - 1 হোল স্কয়ার তোমাদের জন্য। তো এই যে সমাধানগুলো আমি তোমাদেরকে করে দিচ্ছি, এই প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই বাসায় গুণগুণে এই অঙ্কগুলো খুঁজে সবগুলো করবা। এসব অঙ্ক থেকে তোমাদের অঙ্কগুলো বেশি বেশি আসে, সেই সব সমস্যাগুলো আমি তোমাদের মাঝে তুলে ধরছি। তো আমি এবার আরেকটা অঙ্ক তুলছি, sin x প্লাস cos x বাই 1 প্লাস √1 প্লাস sin 2x, তো উপরে যা আছে তাই, অর্থাৎ sin x প্লাস cos x, একটু সমাধানটা ছোট করে নিই। 1 সমান কত হয়, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর sin 2x এর সূত্র হলো 2 sin x cos x। হ্যাঁ, হয়তোবা অনেকে বুঝতে পারোনি, আমরা এই যখন 9-10-এ পড়ছি তখন আমরা একটা সূত্র করছিলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। আরেকটা কি পড়ছিলাম, আরেকটা সূত্র পড়ছিলাম sin 2a, sin 2a 2 sin a cos a, এটা পড়ছি আমরা ডিপ্লোমা লেভেলে ফার্স্ট সেমিস্টারে পড়ছি, ডিপ্লোমা লেভেলে ফার্স্ট সেমিস্টারে পড়ছি হলো sin 2a 2 sin a cos a। আর এই সূত্রটা কোথায় শিখছি, এই সূত্র আমরা শিখছি 9-এ, যেটা ছিল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে 1 সমান আমি লিখছি, এই 1 সমান লিখছি, এই 1 সমান লিখছি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর এই sin 2x সমান লিখছি 2 sin x cos x। যেখানে এখানে থিটা আছে, এখানে থিটা না, এখানে সবগুলো ফাংশনটা x এর আছে, যার কারণে আমি ফাংশনটাকে x এর আকারে লিখছি, অর্থাৎ sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। আর এখানে sin 2x এর সূত্র, sin 2x এর সূত্র 2 sin a cos a, তো 2 sin a cos a। আচ্ছা, আমরা যদি এটা কাজ করি তাহলে কি হতে পারে, sin x প্লাস cos x বাই, এবার যদি আমরা সূত্র ফেলাই sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস sin 2x, এর সূত্র হলো sin x cos x হোল স্কয়ার, আর রুট কেটে যাবে, তাহলে কি থাকবে sin x প্লাস cos x হোল স্কয়ার, এবং রুট উঠে যাবে, রুট উঠে গেলে তাহলে কত থাকবে sin x প্লাস cos x। এবার এটাও কাটা গেলে কি হবে, কাটা গেলে কিছু না থাকলে 1 থাকে, 1। তাহলে আমরা 1কে যদি আমরা অন্তরীকরণ করি, এবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে, x এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে 1কে অন্তরীকরণ করলে d/dx 1, তো 1কে অন্তরীকরণ করলে হয় 0, তার মানে 0টাই অ্যান্সার। তুলছি sin x টু দি পাওয়ার tan x, চলকের উপরে চলকের পাওয়ার, এই ধরনের অঙ্কগুলো থাকলে আমরা কিভাবে সমাধান করব এটা খুব মনোযোগ সহকারে দেখবা। সেটা হলো, দেখি আমরা এই ধরনের অঙ্ক থাকলে ধরি y সমান sin x এর উপর tan x, উভয় পক্ষে লগ নিয়ে পাই, উভয় পক্ষে লগ নিয়ে পাই। লগটা কি, উভয় পক্ষে লগ নিব, তাহলে লগ কত হবে, লগ y সমান লগ sin x, পাওয়ার হলো tan x, তো এইখানে থাক লগ y, এই পাওয়ারে লগের সময় পাওয়ার থাকলে সামনে চলে আসে, অর্থাৎ tan x লগ sin x, ঠিক আছে। এখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, আমি আর লিখলাম না, তোমরা লিখে নিবা।
আচ্ছা লগ ওয়াই, তাহলে ডিওয়াই বাই ডিএক্স লগ ওয়াই, ডি বাই ডিএক্স লগ ওয়াই সমান ডি বাই ডিএক্স ট্যান এক্স লগ সাইন এক্স। আচ্ছা ডি বাই ডিএক্স লগ ওয়াই, এটা হলো অধীন চলক, যার কারণে লগ এটাকে মনে মনে এক্স ধরতে হবে। লগ এক্সকে কাজ করলে 1/x, কিন্তু এটা এক্স না, যার কারণে ডিওয়াই বাই ডিএক্স লিখতে হবে। আবারও খেয়াল করি আমরা, নতুন যেহেতু একটা সমস্যা, ডি বাই ডিএক্স লগ ওয়াই, ওয়াইটা কি? ওয়াই আসলে কোনো ধ্রুবক সংখ্যা না, ওয়াইটা হলে এক্স এর অধীন চলক। তো অধীন চলক হওয়ার কারণে লগ এটাকে মনে মনে এক্স এর মতো করে ধরতে হবে। লগ এক্স এ কাজ করলে হয় 1/x, কিন্তু ওয়াইটা তো আর এক্স না, যার কারণে ওটাকে রাখতে হবে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা আর এই পারে অংশটা এবার আমরা খেয়াল করি, এটা একটা ইউ, এটা হলো ভি। ইউ ভি সূত্রটা আমরা কি জানি? ডি বাই ডিএক্স ইউ ভি, ইউকে রেখে ডি বাই ডিএক্স ভি প্লাস ভিকে রেখে ডি বাই ডিএক্স ইউ, ডি বাই ডিএক্স ইউ। তাহলে এখানে আমরা প্রথম অংশটাকে ইউ ইন্টু দ্বিতীয় অংশটাকে ভি ধরবো, তাহলে কি হবে? ইউকে রেখে অর্থাৎ ট্যান এক্সকে রেখে ডি বাই ডিএক্স লগ সাইন এক্স প্লাস লগ সাইন এক্স ডি বাই ডিএক্স ট্যান এক্স। আমার মনে হয় বোঝা গেছে। তাহলে এখানে থাকলো কি 1/y ডিওয়াই বাই ডিএক্স, এখানে ট্যান এক্সটা থাকবে ট্যান এক্স লগ সাইন এক্স, লগ এটাকে মনে মনে এক্স ধরতে হবে, লগ এক্স, লগ এক্স করলে 1/x, কিন্তু এটা তো এক্স না, তাই এটাকে পুনরায় ডি বাই ডিএক্স সাইন এক্স প্লাস এটি লগ সাইন এক্স, ট্যান এক্সে করলে হয় সেক স্কোয়ার এক্স, ট্যান এক্সে করলে কত হয়? সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স। আমি এখানে চলে গেলাম তোমাদের সুবিধার্থে, এখানে কি আছে সেটা আমি লিখতেছি 1/y ডিওয়াই বাই ডিএক্স, এখানে কি আছে? ট্যান, আর নিচে আছে হলো সাইন, অর্থাৎ ট্যান এক্স বাই সাইন এক্স। আচ্ছা এবার ডি বাই ডিএক্স কাকে করবো? সাইন এক্স, সাইন এক্সকে অন্তরীকরণ করলে হয় কত হবে? সাইন এক্সকে অন্তরীকরণ করলে হয় কস এক্স, এটা উপরে আছে 1 এর সাথে গুণ করলে উপরে ট্যান এক্স, নিচে কত আছে? সাইন এক্স, আর সাইন এক্সকে অন্তরীকরণ করলে হয় কস এক্স প্লাস প্লাস, এবার কত আছে? এই সেক এক্সটা সামনে নিয়ে আসি, তাহলে কি? সেক স্কোয়ার এক্স লগ সাইন এক্স, লগ সাইন এক্স, ঠিক আছে? আচ্ছা তাহলে এই ওয়াইটা কোথায় আছে? নিচে, নিচে থাকলে ওই পারে যাবে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স ওয়াই, এখানে ট্যান আছে, তাহলে ট্যান ট্যান এক্স কস বাই সাইন সমান কট এক্স প্লাস সেক স্কোয়ার এক্স লগ সেক এক্স। দেখি ট্যান ট্যানই আছে, কস বাই সাইন সমান হলো কট এক্স, আর এই ওয়াইটা এই পারে ছিল নিচে ভাগ অবস্থায় ছিল, এটা ওই পারে গেলে গুণ অবস্থায় হবে। আর এখানে যা আছে ঠিক আমি তাই তুলছি, আসলে এখানে কিছুই করা হয় নাই, এটা ছিল সামনে, এটা পিছনে নিয়ে এসেছি সুবিধার্থে। তাহলে ওয়াইয়ের মানটা কত ছিল? ওয়াইয়ের মানটা ছিল হলো সাইন এক্স ট্যান এক্স, আর যা আছে তাই ট্যান এক্স কট এক্স সেক স্কোয়ার এক্স লগ সেক এক্স। এই পর্যন্তই এই অঙ্কটা। আমি আবারও তোমাদেরকে বলতেছি, ভালো করে খেয়াল করি, যখন সাইন এক্স বা উপরে পাওয়ার আছে ট্যান এক্স, চলক সাইন এক্স একটা চলক, এক্স যেহেতু আছে, ট্যান এক্স একটা চলক, অর্থাৎ চলকের উপরে যখন চলক পাওয়ার থাকবে তখন অবশ্যই তাকে ওয়াই ধরে নিয়ে তাকে লগ, উভয় পক্ষে লগ ধরে নিতে হবে। তো উভয় পক্ষে আমি লগ ধরে নিছি, লগ ধরে নেওয়ার সুবিধা হয়েছে, লগ এবারে যা আছে তাই, লগ থাকলে পাওয়ার থাকলে ওই পাওয়ারটা সামনে চলে আসে। তাহলে এই পাওয়ারটা সামনে আসার পর এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ দেখাইছি, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ ডি বাই ডিএক্স উভয় পক্ষে যুক্ত করে দিছি। লগ এক্স ডি বাই ডিএক্স লগ এক্স, লগ এক্স এ করলে হয় 1/x, লগ এক্স এ করলে হয় আমরা জানি, এখানে আবারও লিখে দিলাম ডি বাই ডিএক্স
লগ এক্স সমান 1/x, লগ এক্স করলে তাহলে লগ মনে মনে এক্স, লগ এক্সে করলে 1/x, কিন্তু এটা এক্স না, যার কারণে dy/dxটা ঠিক থাকবে। এইখানে ইউভি সূত্রে ইউকে রেখে ভিকে অন্তরীকরণ প্লাস ভিকে রেখে ইউকে অন্তরীকরণ, এই সূত্রের আলোতে এটা লেখা। তাহলে এখানে যা আছে তাই, এটা যা আছে তাই, লগ এক্স, লগ এক্সে করলে 1/x, কিন্তু এটা এক্স না, তাই পুনরায় এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, প্লাস লগ সাইন এক্স আছে, আর ট্যান এক্সে করলে হয় সেক স্কোয়ার এক্স। এই জিনিসটা আমি ওইখানে নিয়ে চলে গেছি, এটা এপারে যা আছে তাই। এইখানে ট্যান এক্সটা উপরে আছে, তাই উপরে 1-এর সাথে ট্যান এক্স গুণ করলে ট্যান এক্সই থাকে, আর নিচে আছে সাইন এক্স। আর যেহেতু সাইন এক্সটা অন্তরীকরণ করতে হবে, তো সাইন এক্সকে অন্তরীকরণ করলে হয় কজ এক্স, সাইন এক্সকে অন্তরীকরণ করলে হবে কজ এক্স। এখানে প্লাস আছে, প্লাস, তারপরে এখানে লগ এক্স, লগ সাইন এক্স আর সেক এক্স আছে, সেক এক্সটা আমি সামনে নিছি, সেক এক্স আর সাইন এক্সটা পরে দিছি আর কি। তাহলে এখানে যেখানে ভাগ ছিল ওই পারে গেলে সেটা হবে গুণ, আর ট্যানই থাকলো, কজ বাই সাইন সমান হলো কট, আর প্লাস এখানে যা আছে ঠিক তাই। এখন এই ওয়াই সমান আমরা কত জানি, ওয়াই সমান জানি সাইন এক্স ট্যান এক্স, সাইন এক্স টু দি পাওয়ার ট্যান এক্স, আর এখানে যা আছে ঠিক তাই। তো প্রিয় শিক্ষার্থী, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ, আমি আর একটা তোমাদের জন্য সমস্যা তুলছি, সেটা হলো এক্স স্কোয়ার প্লাস 1 ট্যান ইনভার্স এক্স মাইনাস এক্স, এটাকেও এক্সের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। তো দেখি অন্তরীকরণ করি, d/dx এক্স স্কোয়ার প্লাস 1 ট্যান ইনভার্স এক্স মাইনাস এক্স। আচ্ছা, তো দেখো এটাকে ইউ, এটাকে ভি, যেহেতু এক্স স্কোয়ার প্লাস 1 একটা ব্র্যাকেট অংশ এবং ট্যান ইনভার্স এক্স, তাহলে এটার সাথে সম্পর্কটা কি, গুণ। তাহলে গুণের সূত্র আমরা কি জানি, গুণের সূত্র জানি d/dx ইউ ভি, ইউকে রেখে d/dx ভি প্লাস ভিকে রেখে d/dx ইউ। তাহলে এটা হলো গুণের, এটা একটা হলো ইউ, এটা হলো ভি। ইউকে রেখে অর্থাৎ কাকে রাখবো, এক্স স্কোয়ার প্লাস 1কে রাখবো d/dx ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স d/dx এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে কি আছে মাইনাস এক্সকে করলে, এক্সকে অন্তরীকরণ করলে হয় 1, এক্সকে অন্তরীকরণ করলে হয় কত, প্রথমে এটাকে ইউ, এটাকে ভি, ইউকে রেখে ভিকে অন্তরীকরণ প্লাস ভিকে রেখে ইউকে অন্তরীকরণ, কেবল এটার কাজ হলো। তারপরে মাইনাস মাইনাস এক্সকে অন্তরীকরণ করলে হয় 1, এক্সকে অন্তরীকরণ করলে হয় কত, d/dx এক্সকে অন্তরীকরণ করলে হয় 1, এক্সকে অন্তরীকরণ করলে হয় 1, শেষ। তাহলে এখানে কি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে কাজ করলে আমরা কত পাবো, 1/1 প্লাস এক্স স্কোয়ার, ট্যান ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার, প্লাস এটি ট্যান ইনভার্স এক্স থাকলো, আর এক্স স্কোয়ারকে করলে হয় 2x, আর 1কে করলে হবে 0, আর এখানে -1 আছে। আমরা ভালো করে খেয়াল করি, এক্স স্কোয়ারকে এক্স টু দি পাওয়ার এন, আসলে মূলত এটি এখানে আছে হলো এক্স টু দি পাওয়ার d/dx এক্স টু দি পাওয়ার এন, এন এক্স টু দি পাওয়ার n - 1, তাহলে এক্স টু দি পাওয়ার এন, এনে যা 2 আছে, তাহলে 2x টু দি পাওয়ার 2 - 1 লেখার প্রয়োজন ছিল না, তারপর লিখছি প্লাস প্লাস 1 ধ্রুবক সংখ্যা 0, আর এটা যেহেতু অন্তরীকরণ হয়ে গেছে তার কারণে এটা যা আছে ঠিক তাই। আচ্ছা, এটা যদি আমরা সাজা লিখি তাহলে কেমন হতে পারে, আচ্ছা এটা কাটা, তাহলে এখানে কি থাকে, এটার ফলাফল থাকে হলো 1, কিছু নাই মানে সেখানে আছে 1, প্লাস কত আছে ট্যান ইনভার্স এক্স, আর এখানে কাজ করলে কত হবে 2x, 2 থেকে 2 বাদ দিলে 1 লেখার প্রয়োজন নাই, আর 0 এর সাথে যোগ করলে এটাই থাকে -1। তো এই মাইনাস, এটা -1, এটা +1, তাহলে এটা কাটা, তাহলে কি থাকে, এখানে থাকে 2x ট্যান ইনভার্স এক্স, এটাই অ্যান্সার। আমি আবারও বলে দিচ্ছি, অঙ্কটা উঠাইলাম, তো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ লিখলাম, লেখার পর দেখা যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 একটা অংশ, এক্স স্কোয়ার প্লাস 1 একটা অংশ, আর ট্যান ইনভার্স এক্স একটা অংশ, তাহলে এটার সাথে সম্পর্কটা কি, গুণ, -1। তো গুণ থাকলে গুণের সূত্র ইউকে রেখে ভিকে অন্তরীকরণ প্লাস ভিকে রেখে ইউকে অন্তরীকরণ, তাহলে ইউকে রাখছি ভিকে অন্তরীকরণ প্লাস ভি বলতে ভিকে রাখছি ইউকে অন্তরীকরণ, আর মাইনাস, আর এক্সকে অন্তরীকরণ করলে হয় তার ফলাফল হয় 1। আচ্ছা, এটা যা আছে তাই, ট্যান ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার,
প্লাস প্লাস ট্যান ইনভার্স এক্স ঠিক থাকলো, এক্স স্কোয়ারকে করলে হয়, এক্স স্কোয়ারকে এর প্রয়োজন ছিল না, এক্স স্কোয়ারকে করলে হয় 2x, এক্স স্কোয়ারে অন্তরীকরণ করলে হয় 2x, আর 1কে অন্তরীকরণ করলে হয় 0, যেহেতু 1 একটা ধ্রুবক সংখ্যা, আর এখানে যা আছে তাই। আচ্ছা, এটার সাথে এটা কাটাকাটি, নিচে আর উপরে একই মান, একটু সাজানোর সমস্যা ছিল, এটা যদি সাজা নিতাম, যেহেতু যোগ চিহ্ন সাজানো যেত, যখন সাজায় নাই কাটা দেওয়া যাবে, তো এর সাথে কাটা দিলে এখানে কি থাকে, এখানে থাকে 1, তারপরে প্লাস এটা যা আছে তাই, এখানে বাচ্চার দিলে 2x থাকে, এখানে -1, এখানে -1, এটা +1, একই সাথে -1 +1 চলে গেল, তাহলে এই 2xটা আগে লিখলাম ট্যান ইনভার্স এক্স। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই এই লেকচারটা ভালো করে দেখবে, তোমার ডিপ্লোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এটা লেকচার, অধ্যায় নাম্বার 9 এবং ফাংশনের অন্তরীকরণ। আসলে এটা একটা অনেক বড় অধ্যায় ছিল, এইখান থেকে ছোট ছোট সমস্যাগুলো তুলে ধরছি এবং সমাধান করে দেওয়ার চেষ্টা করছি, পাশাপাশি তোমাদের ব্রড প্রশ্নের সমাধানগুলো করে দেওয়ার চেষ্টা করছি। তো অবশ্যই এই লেকচারটা তোমরা টেনে দেখবে না, প্রতিটা জিনিসই তোমরা এইখানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে ভিউয়ার্সরা, আসসালামু আলাইকুম।